হার্ডওয়্যারের দোকানে গেছিলাম কিছু কেনাকাটা করে এই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখো সেদিনকে রামনবমী ছিল, রাস্তায় কত লাইটিং আর সেরকম ভিড়। প্রত্যেকের হাতে একটা করে পতাকা আর জায়গায় জায়গায় সব লাড্ডু দিচ্ছে। মেয়েরাতে দেখো কত বড় একটা বাইক, এখান থেকে রিক্সা করতে হবে। এখন জানি না এবারে রিক্সার উপরে কী করে এটা নিয়ে উঠবো। সঙ্গে আমার ভাইয়ের ছেলেও আছে, কারণ ওর বাড়ি থেকেই তো আসছি, মানে ওর বাড়ির থেকে হাজারের দোকান হয়ে আসছি। অবশেষে পেলাম একটা রিক্সাতে কোনো রকম কায়দা করে নিলাম পাইপটা। দেখো একটু আলোগুলো একটু তুলে ধরলাম, দেখো 3টে কালারের, কমলা, সাদা, সবুজ। কি ভালো লাগছে না দেখতে? সারা রাস্তায় বেশ আলোতে ঝলমল করছে, কোথাও আলোটা একটু বেশি, কোথাও আলোটা একটু হালকা। দেখতে দেখতে এবার পৌঁছে গেলাম নিজের গন্তব্যস্থলে। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে দেখো এখনও মুখে জল রয়েছে, জলটা শুকায়নি, জলটা দেখো। কিছু জিনিসপত্র কিনলাম, সেগুলোও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। মানে দোকানে একটু ক্যামেরাটা অন করবো, তাহলে গেলো কথা বলতে বলতে আর কী কী জিনিস, ওই লিস্ট মেলাতেই সময় হয়ে গেছে। তারপরে যখন রিক্সাতে উঠবো তখন মনে বলো এই মা ভিডিওটা একটু অন করলাম না। ওখানে দেখো টুপি পরাচ্ছি, টুপি পরলে যা হয়, চুল একদম ফুটো পাটা। তারপরে রাস্তায় কি ভিড়, তারপরে রাস্তায় কি ভিড়, রামনবমী না, উফ বাবা, রিক্সায় যাচ্ছে, সে চারিদিকে সে পতাকা, সেই গান, উফ বাবা, তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে পারলে বাঁচি। ওখানে ওই জ্যামেও কিছুটা সময় কাটলো। তারপরে ঘরে ঢুকলাম, ঢুকে কি জিনিস কিনলাম দেখাচ্ছি। সকাল এই দেখো পাইপটা, 10 ফুটের একটা পাইপ, দেখো এটা আনা হয়েছে। কি শাস্তি করে যে রিক্সা এনেছি তার ঠিক নেই। আর এখানে হচ্ছে এই পাইপটা কি বলতো, এই যে এখানে পাইপটা না, এই যে ওয়াশিং মেশিনের যে পাইপটা এখানে গেছে, খুব নরম, ফট করে পায়ের চাপ লেগে হয়ে যেতে পারে, ওই জন্য এটার উপর এটা দেওয়া হবে। আর এখানে কিছু ওই স্ক্রু ওই সব প্লাম্বারেরই কিছু সব জিনিসপত্র এখানে আছে, যেগুলো আনতে বলেছে, কল আনতে বলেছে। এটা এমনি ইলেকট্রিকের কানেকশান নেওয়া আছে, বুঝেছো? এখানে জল ঢেলে আমি করতে পারবো, কিন্তু ডাইরেক্ট কলের লাইনটাও করে নিই। কলটা কোথায় মামন? এইটা না কলটা? একটা কল নিয়েছে, কি বলবো, জিনিসপত্রের দাম এখন এত না গো জিনিসপত্র। এই দেখো এই কলটার দাম কত বললি মামন? 600 মামন। দেখো কি বলবো বলো, কি ঘরের কাজ করাবো, দাঁড়াও বের করতে পারি না গো। এই শুধু দেখে না, ওই যে এটার যে কলটা 668 টাকা। আমাদের তো আয়রন, বলো আয়রনে এটা ভালো হবে। কলটা এখন এই মুহূর্তে বের করতে হচ্ছে না, এমনভাবে টাইট না। একটু দেখাই সাইড দিয়ে, বুঝতে পারছো কিনা? এই দেখো কলটা, এই যে 668 টাকায় কলটা রিবা। তার কি করবো, আর ওইগুলো সব নিয়ে আসা হয়েছে। আর এই চাবি আনা আছে, এই চাবি, অনেক টাকার জিনিস এখানে, প্রায় সব দিয়ে প্রায় 1600 টাকার জিনিস আছে। তারপরে তো মিস্ত্রির পারিশ্রমিক, হ্যাঁ 620, 1620, সরি 1620 টাকা। তারপরে তো আছে প্লাম্বারের মিস্ত্রি, সেগুলো তো আছে। তুই কি চা খাবি? আবার এটা না পুরো চায়ের নেশা হয়ে গেছে, কোনো কাজ করতে পারিনি, কিচ্ছু না। আমি আর পেরে উঠছি না গো, আর পেরে উঠছি না। চা খাই। মেয়েকে চা দিলাম, কি বাজি ফাটছে দেখছিস? কালকে যে বাজি ফুটেছিল ওইটাই, এই রামনবমী এই এর জন্যই। আমিও চা নিয়েছি, দেখো চা খাবো। খাওয়ার জল দাঁড়া দি, কোনো কাজ করতে পারিনি গো আজকে, সারাদিন কোনো কাজ করতে পারিনি। আমি কি করবো বলো,
আর পারছি না গো, পারছি না আমি আর, শরীর ব্যথা বিষ। জলটা দিয়ে আসি মেয়েকে, জলের বোতলটা এই যে। এইটা কেন আনলে? আমার ঘরে তো ওখানে জল রয়েছে। কি গো তুমি আর মাথায় কাজ করে না, এক সময় মাথাটা যে কি হয়ে যায় না এক সময়। আর জলের আরো তো দাও একটা এক হাতে ফোনটাকে ধরে তিনবার এক কাজ করো। ভুলে যাই জানো, ভুলে যাই কি যে বলা মন। জোয়ানের আরতটা দি একটুখানি, আমিও একটু খাবো। ওষুধটা না খুব ভালো হজমের পক্ষে। এনে তুই একটু খা, একটু খোল, তারপর রেখে দিয়ে ওষুধে। অত কতটা নিলি? জল দে, জল দে, র খেতে নেই, জল দে, সঙ্গে সঙ্গে জল খেতে হয়। হয়েছে, আটকেছিস এক না, এবার একটু চা খাই। চা খেতে খেতে এবার একটু কাজ করি, রাখি। হ্যাঁ, কি এনেছো? আলু। বাবা, দরজার এখন আওয়াজ হচ্ছে কেন এরকম? আগে তো আওয়াজ হতো না। হ্যাঁ, যা ঠান্ডা। কি কি এনেছো? সস? কি চাউমিন করবো? এখন চাউমিন কিন্তু খাবো না। ঠিক আছে, এটা কালকে ডাল কালকে সে যা করে। ওর বাবা এসছে, পায়ে ঠান্ডা লাগছে, জুতোটা পরবো আর এই করিনি। এখানে ভাত করেছি বুঝেছো, হয়ে গেছে রান্না, তারপরে তোমাদের সামনে সামনে আসলাম। দাঁড়াও, দেখো আমি ওখানে এডিট করছি ভিডিওটা সব। আজ এই ভিডিওটা সব এডিট করে নিলাম, কেননা আমার একটা বড় ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমার এডিট করতে অনেক টাইম লাগবে। ওই জন্য ভিডিওটা আমি এডিট করে নিলাম। কালকে সকালে ঠান্ডা মাথায় ভিডিওটা বসতে হবে। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, তাই সেটার জন্য আমি আজকে অনেক কষ্ট করেই আমি ভিডিওটা এডিট করছি। তা আমি ভেবেছিলাম রাত্রে একটু সেদ্ধ ভাত করবো। দুপুরবেলা ছোটদার বাড়িতে খেয়ে এসেছি, মাটন টাটন খেয়েছি। আর তোমাদের দাদাভাই বলি না, ও কারোর তোয়াক্কা করে না। আমি দরজা দেওয়া, আমি কি জানি কি করছে। ও আজকে একটু তাড়াতাড়ি এসছে, দেখো কি করছে আমি দেখাচ্ছি কি করেছে। এই গ্যাসটা শেষ হবে, কি কালি পড়েছে। এখানে হয়ে গেছে দেখো, ভাতটা আমি চাল টাল ধুয়েই রেখেছিলাম। ও বসিয়েছে, আমি বলছি একটুখানি উবুরটা দিয়ে দাও। ও পারে সব, তো বলেছি। দাঁড়াও, আর এই দেখো ব্যাগটা বেরা ইয়ে করছি, দাঁড়াও। হাত ধুতে ধুতেই জীবন যায়। দুপুরবেলা ওই খেয়ে রাতে ইচ্ছা করে বলো? দেখো, তোমাদের সাথে তো আমি তখন শেয়ার করলাম, চা খেলাম, মেয়েও খেলো ওই ইয়েটা, ওষুধটা, আমিও খেলাম, তারপরে এই করেছে বুঝেছ। বললেই তখন ওনার গোসা হয়ে যাবে, বলে লাভ নেই। যাকে হ্যাঁ, করো না মানে তুমিই করো, ঘরে সব থেকে ছোট তুমি, সবসময় তোমারই তোয়াজ করে চলতে হয়। যাকে গ্যাসের ওষুধ খেলাম, আমি খেলাম, মেয়ে সকালে ফাস্টিং করলো, সকালে কিছু খেলো না, যে মামা বাড়িতে গিয়ে খেতে পারবে না, আবার চিকেন বলেছি তাই রাজি হয়েছে। ওই তো তোমরা মনে হলো না কে কখন ইয়ে করো, তোমাদের মাঝখানে যে ঢুকবে সেই ফলস পজিশনে পড়বে। যাকে আমি চাল টাল সব ধুয়ে এসছি, আমি একটুখানি সেদ্ধ ভাত করবো, একটু আলুটা ই করে নি, যে আলুটা আমি পরে কাটবো, কেটে আলুটা কাটতে তো টাইম লাগে। আমার মামা চিকেন বলতে হ্যাঁ, আমার মেয়ে চিকেন ভালোবাসে, খুব ভালোবাসলেও তাও তো দুপুরে তো গ্রুপ আছে, যেখানে ফাস্টিং করলো সকালে, কালকে তো মঙ্গলবার, পরশু দিন করতে পারতাম। কিচ্ছু হয় না, সেটা আর বলে লাভ নেই, করে ফেলেছে আর বলে লাভ নেই। তা ভিডিওটা কতটা কি বড় হলো কি না হলো জানি না। এখন খেতে বসবে একটু পরে, হয়তো মেয়ের হয়তো না মিটিং চলছে না, হয়ে গেছে সেটার জন্য। ওর হয়ে গেছে, তুমি যা করবা করো, খেয়ে নাও। আচ্ছা, তাহলে আর ভিডিওটা আমি আর বড় করলাম না, বুঝেছো। ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কতটুকু হয়েছে জানি না, ওই সব মিলিয়ে গুছিয়ে। আসলে কি হয়েছে জানো, ভিডিওটা একসঙ্গে আমি দেবো ভেবেছিলাম,
ছোটদার বাড়ির ভিডিওটা আর এইটা, কিন্তু ভিডিওটা এত বড় হয়ে গেছে, এমনি দেখতে পারে না, দেখতে চায় না, তারপরে এত বড় ভিডিও দরকার নেই। ভিডিওটা আমি দুটো ভাগে দেবো, ওটার জন্য ভিডিওটা আমি রেখে দিলাম। ভিডিওটা তারপর আমি ইয়ে করলাম, বাদ বাকিটা শেষ করে বাড়ি আসার পর অনেক বড় হয়ে যেত। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন কতদিন শোবো, ভালো লাগছে না ঘর, রাখছি। আর খুব ঠান্ডা, অসহ্য লাগছে, একটা না এক ঠান্ডা, ঠান্ডা ভালোবাসি কিন্তু একটা না এত ঠান্ডা না, ভালো লাগছে না, কত কাজ দিয়ে কিছু করতে পারছি না। পাহাড়ে দেখো একটা ঘুরতে গেলে তখন তো কোনো কাজ বাজ করতে না, তো জল ঘাটার কোনো ব্যবস্থা হয় না, মানে ব্যাপার থাকে না। ঠান্ডা আমার সবসময় ভালো লাগে, যদি কাজ না করতে হয় তাহলে ভালো লাগে, কাজ টাজ করতে হলে কখনো ঠান্ডা ভালো লাগে। জল আর এই যে ছোদ্দা বেড়ে গেলাম, জল ধরলাম, কি কি মানে ইয়ে জল, কোনো অস্বস্তিকর না। আর আমাদের এই জল ধরবে না, হাতে কোনো বল থাকবে না, অবশ, এত ঠান্ডা অবশ হয়ে যাবে, হাতে কোনো সেন্সই থাকবে না। হাতে জিনিস ধরলো মানে ফুটন্ত জলের মধ্যে তুমি যদি হাত ঢুকিয়ে দাও না, তাও কোনো হাতে কোনো এইরকম, মানে তোমার অবিশ্বাস্য এই জল ঠান্ডা। ভালো লাগে বলো অত ঠান্ডা? আর জল ছাড়া কি কাজ হয় সংসারে মেয়েদের? আর এঁঠো কাটা, যেখানে একটু বাদ বিচার করতে কত হাত ধুতে হয়। ঠিক আছে, সংসার মানে তো একটু আচার বিচার মানতে হবে, তাই না? বারবার হাত ধোয়া মনে হচ্ছে ছুচি পাইনি, তা কিন্তু না, এগুলো সংসার করতে গেলে এগুলো মানতে হয়। আমি যেটা জানি, ভুলও জানতে পারি, জানি না। তাহলে আজকে তো রাখলাম, টাটা, খেয়ে নি।